হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে রোববার, ছুটির দিন। সকালবেলা টিফিনের জন্য একটু মুড়ি মাখা করেছি, তার সাথে লিকার চা, তাও আবার লেবু দিয়ে। মুড়িগুলো নিয়ে এসেছিলাম সেই এশিয়ান স্টোর থেকে। তবে কেন জানি না, মুড়িগুলো যখন প্যাকেটটা খুললাম একেবারেই প্লাস্টিকের গন্ধ বেরোচ্ছে মুড়িগুলো থেকে। সেজন্যই মুড়িগুলোকে একটু সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে তার মধ্যে দিয়েছি সেই এশিয়ান স্টোর থেকে নিয়ে আসা বাদাম আর চানাচুর। কালকে থেকে আবার শুরু হবে আমাদের ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস তো সকাল থেকে স্টার্ট হয়ে যাবে। এই 8:15-তে ক্লাসে এন্ট্রি করতে হবে, প্রায় বিকেল 1:45 অবধি। খেয়ে দিয়ে যাব সুপার মার্কেট, কিছু প্রসেসিং ফুড নিতে হবে, তার সঙ্গে নেব খাতা আর কলম। প্রথম দিন স্কুলে যাব, খাতা কলম ছাড়া তো একেবারে যাওয়া যায় না। স্কুল থেকে যদিও আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, ও আবার শুনে এসেছে ওর একজন বন্ধুর কাছ থেকে, ওনারাও নাকি সেম স্কুলেই ভাষা শিখেছিলেন, তবে সেটা 5 থেকে 6 বছর আগে। ওনাদের নাকি খাতা কলম কিছুই লাগেনি, স্কুল থেকে সব কিছু প্রোভাইড করেছেন। তো চলুন, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এসে পড়েছি সুপার মার্কেটে। এখানে গাড়িটাকে রেখে তারপর যাব সুপার মার্কেট। তা আমি ওকে বললাম, ওনাদের লাগেনি তো কি হয়েছে, আমাদের ঠিকই লাগবে। আর আমরা বাঙালি মানুষ, খাতা কলম ছাড়া স্কুলে যাব, এটা একেবারে ভাবনা চিন্তার বাইরে। আজ যে সুপার মার্কেটে এসেছি তার নাম হলো স্পার। তো চলুন যাই, কি কিনি দেখি। আগের দিন কেউ কলা নিয়ে গিয়েছিল, তবে আমরা এখন কি করি, একসাথে অনেকগুলো নিয়ে যাই না। যখনই আসি তখন একটু একটু করে নিয়ে যাই। এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরই দেখা যায় 2-3 দিন পরে এগুলো নষ্ট হতে শুরু করে। আজকে খাতা কলম কেনার পাশাপাশি একটু প্রসেসিং ফুডও কিনে নেব, যাতে কোনো ঝামেলা ছাড়াই একটু গরম করেই খেতে পারি। আর এদিকে এই যে দেখুন, টর্টিল্লা, কতদিন ধরে একেই খুঁজে যাচ্ছি, পাচ্ছিলাম না, আজকে পেলাম। এগুলো হলো রুটি, আর দাম কত জানেন? 35 ক্রোনার, প্রায় ইন্ডিয়ান টাকায় 450 টাকার মতো। এক প্যাকেটে 12টা রুটি থাকে। হালকা গরম করে নিলেই যে কোনো সবজি দিয়ে খাওয়া যায়। তাছাড়া এই অথবা চিকেন দিয়ে রোল বানিয়েও বেশ ভালোই খেতে লাগে। এই মার্কেটটা এতই বড়, কখন থেকে খুঁজছি, সেই নোটবুক খুঁজেই পাচ্ছি না। তখন একজন স্টাফকে জিজ্ঞেস করলাম, উনি এসে দেখিয়ে দিয়েছেন। তো নিয়ে নিয়েছি দুটো, আর এগুলোর দাম হচ্ছে পার পিস 29 ক্রোনার করে, ভারতীয় টাকায় 350 টাকার মতো। ছোটোবেলায় যে বাংলা খাতাগুলোতে লিখতাম, সেই বাংলা খাতার মতোই এগুলো। সঙ্গে দুটো কলমও নিয়ে নিয়েছি। কলমের দামও নিয়েছে 24 ক্রোনার করে, ভারতীয় টাকায় যেটা 290 টাকার কাছাকাছি। চলুন, আমাদের কেনাকাটা প্রায় শেষের পথে। এখন নিতে হবে ডিম। আমাদের পাড়ার যে ডিমের বক্সটা আছে সেটাতে দেখছি কিছুদিন ধরে ডিম পাওয়া যাচ্ছে না, সেই জন্যই বাজার থেকেই নিচ্ছি। আমাদের যেহেতু সকালবেলা স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে, সকালবেলা তো আর তেমন ভারী কিছু খেতে পারবো না, তার জন্যই কিছু প্রসেসিং ফুড কিনে নিচ্ছি, যেগুলো শুধু গরম করে খেতে পারবো। এই ড্যানিশ স্টোরগুলোতে যে স্প্রিং রোলগুলো পাওয়া যায়, আমাদের দুজনেরই খেতে মোটামুটি ভালো লাগে। আর এগুলো হচ্ছে চিকেন স্প্রিং রোল। এক প্যাকেটে প্রায় 6টার মতো স্প্রিং রোল থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন সব রকমের ফ্রোজেন ফ্রুটস আপনি পেয়ে যাবেন। একেবারে ব্লুবেরি থেকে শুরু করে গাজর, মূলো, স্ট্রবেরি, সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়। তো চলুন, কেনাকাটা শেষ, এখন শুধু বিলিংটা কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কালকের জন্য তো অনেক এক্সাইটমেন্ট লাগছে, তবে এবার আমি আর ভয় পাচ্ছি না, যেহেতু ও আমার সঙ্গে যাবে, সেখানে আমার ভয়ের কোনো কারণই নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।